আসসালামু আলাইকুম, টেক ফারজানা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার পিছনের ব্যাকগ্রাউন্ড এবং আশেপাশে সব কিছু দেখে তোমরা কি গেস করতে পারছো আমি এখন কোথায় আছি? যাই হোক ভিউয়ার্স, আমি এই মুহূর্তে পিছনে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখাই। দেখো কি পরিমাণ ধোঁয়া আসছে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই ব্লগটাতে। আমি এত সাউন্ড পলিউশন কথা বলতে পারছি না। যাই হোক ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি পুরান ঢাকার সেই বিখ্যাত নাজিরা বাজার এলাকায়। এই যে অবস্থা, এখন শীত নাই, শীতের শেষ অবস্থা, কিন্তু পরিস্থিতি দেখো কি ভয়ানক। মানুষের ভিড়, যদিও অলমোস্ট সবসময় এখানে অনেক ভিড় থাকে, অনেক বেশি ভিড় থাকে, তবে আজকে আমার কাছে মনে হচ্ছে ফ্রাইডে। আমি ফ্রাইডে থেকে বের হয়েছি। ফ্রাইডে এই অবস্থা থেকে আসলে প্রচণ্ড ভিড়। তোমাদের সাথে আমি এই পুরান ঢাকার প্রত্যেকটা বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করব। অলরেডি আমার ডাকাডাকি শুরু হয়ে গেছে, আসবো ভাইয়া, আর ডাকাডাকি শুরু হয়ে গেছে। বলতেছে কি খাবেন, হ্যাঁ কি খাবো সেটা পরে, আগে আমি এক্সপ্লোর করবো, তারপরে সবগুলো টেস্ট করবো। ভিউয়ার্স, তোমরা সবাই আমার সাথেই থাকো। ভিউয়ার্স, কাবাব বানানোর প্রিপারেশন চলছে। এত কিছু একসাথে কিভাবে দেখাবো আমি জানি না, তবে এই জায়গায় একদম আমি 4 রাস্তার মোড়ে, নাজিরা বাজারের 4 রাস্তার মোড়ে আমি দাঁড়িয়ে আছি। এক সাইডে হলো কাবাবের মূল জায়গা, যেটা সেটা মূল ফটকের এখানে কাবাবের স্পেস, অনেকগুলো কাবাবের আইটেম। যাই হোক, এই স্পেস থেকে আমি শুরু করলাম। সামনে হয়তো বিরিয়ানির স্পেস দেখতে পাবো। সামনে দেখা যাচ্ছে হানিফের বিরিয়ানি দোকানগুলোর সামনে। যাই হোক, আমি এই মুহূর্তে কাবাব স্পেসে আসছি। এখান থেকে দেখা যাচ্ছে বিসমিল্লাহ কাবাব ঘর। আমি প্রত্যেকটা কাবাব ঘরের ভিতরে ঢুকবো এবং তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। পুরান ঢাকার বিরিয়ানি সম্পর্কে আর কাউকে নতুন করে পরিচয় করে দিতে হবে না। তো অলমোস্ট আমি প্রত্যেকটা বিরিয়ানি দোকানে দেখাবো। এখানে দেখা যাচ্ছে হানিফের বিরিয়ানি, হাজির বিরিয়ানিটা সামনে হবে। যাই হোক, ওই যে দেখা যাচ্ছে। ভিউয়ার্স, আমি বিরিয়ানির যে সাইডটা সেটাই চলে আসছি। এখানে এই যে নান্নু বিরিয়ানি হাউস, তার অপোজিটেই ঠিক হাজির বিরিয়ানি হাউস। ভিউয়ার্স, আসলে ইভিনিংয়ে ঘোরার মজাই আলাদা। অনেকটা হয় না যে সন্ধ্যার সময় আমরা কিন্তু এখন আসলে সবাই খুব এক্সপ্লোর করতে পছন্দ করি। বিশেষ করে আমি যে এরিয়াটায় থাকি সেটা মতিঝিল এরিয়া জোন বা খিলগা এরিয়া জোন। ওখানেও কিন্তু খিলগাতে গেলেও কিন্তু ঠিক একই রকম আপনার সন্ধ্যার পর খুব মজা বা এনজয় করা যায়। তো যাই হোক, সেটা বড় কথা না। আজকে আমি যে দেখেন আপনাদের সাথে পুরান ঢাকার নানান রকমের বিরিয়ানি হাউসগুলোর পিকচার আপনাদের সামনে তুলে ধরছি। এখানে সন্ধ্যার পরে যে লাইটিং আলোটা অনেকটা, আমি সেই 2018 সালে কলকাতা গিয়েছিলাম। সেই কলকাতা যখন গিয়েছিলাম তখন ঠিক যেরকম একটা ফিল হয়েছিল, আজকে ঠিক আমার এই মুহূর্তে সেই কলকাতার কিছু স্ট্রিটের নামগুলো ছিল, আমার স্ট্রিটের নামগুলো মনে নেই, সেই ধরনের একটা ভাইব আমি এই মুহূর্তে পেয়ে গেলাম। ভিডিওর সামনে থেকে হাঁটছি আর দেখছি এখানে একটা মিষ্টির দোকান আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো এটা নাকি এলাকার যে লাল চা মিষ্টি, এটা নাকি এরিয়ার লোকজন বললে এখানকার মিষ্টি ভালো। দেখি আরও কিছু সামনে আছে, আমাদের সাথে শেয়ার করতে পারি। এখানে আসলে সব অর্গানিক ফুড এরিয়া। এখানে লিখে আছে নাজিরা বাজার অর্গানিক ফুড এরিয়া। আচ্ছা, এখন এখানে আসলে যে মাটির পাত্রে চা, সেটা কিন্তু আমরা সবাই এখন এটা একদম খুবই ফেমাস একটা ম্যাটার হয়ে গেছে। এখানেও দেখলাম অনেক জায়গায় মাটির পাত্রে ওরা চা বিক্রি করছে। এদিকে মালাই চা, কত রকমের চা বের হয়েছে না, সেই চাগুলো এখানে পাওয়া যায়। কাবাব বানানোর স্টাইল দেখেন কীভাবে তৈরি করতেছে কাবাব। ভিউয়ার্স, একটা বিশাল পাত্র, নিচে চুলা, আসলে সামনে থেকে দেখলে জিনিসটা কিন্তু ভালোই লাগে, মজাই লাগে দেখতে। ওরা এখানে মুরগির চাপ তৈরি করছে, কেউ পরোটা রেডি করতেছে, কেউ শিক কাবাবে গ্রিলে দিয়ে রাখছে। প্রত্যেকটা কাজ আসলে সামনে থেকে দেখলেই ভালো লাগে। আরেকটু উইন্টার সিজনে আরেকটু শীত থাকাকালীন অবস্থা আসা উচিত ছিল। এই মুহূর্তে শীতটা একটু কমে গেছে, শীত শেষই, বসন্ত শুরু হয়ে গেছে। তো ওই অনেক বেশি যখন উইন্টার ছিল, আসলে জানুয়ারির প্রথম দিক দিয়ে যদি আসতাম তখন আসলে খুবই ভালো লাগতো।
আমি হাঁটতে হাঁটতে একটা বাখরখানি দোকানের সামনে চলে এসেছি। হ্যাঁ মামা, আপনার ছবি তুলবো না, অসুবিধা নাই, আমি ভিডিও করছি, দেখাচ্ছি। বাখরখানি দোকানের পাশেই আবার কাবাব বানাচ্ছে। ভিউয়ার্স, আসলে এতটা ভিড় এখানে, মানুষজনের লোকারণ্যে, মানে আসলে পুরান ঢাকার মানুষের কালচারটা আসলে টোটালি ডিফারেন্ট। এটা আমি আর পরে আপনাদের সাথে শেয়ার করবো, যেটা আমাদের এরিয়া থেকে মানে ভিন্ন। আর এরা, আমি এই যে একটা ছেলে নিয়ে যাচ্ছে, এরা যেমন ধাক্কাধাক্কি করে চলতে খুব পছন্দ করে, খুব দ্রুত এদিক ওদিক, মানে সবাইকেই দেখলাম, সবাই একজন একজনকে সাইড দিয়ে একটু দূরে সরে হাঁটবে সেটা না, সবাই একজন একজনের ধাক্কা দিয়ে হাঁটছে। আর ভিউয়ার্স, এটা একটা পিঠার দোকান। শীত শেষ, পিঠা খাওয়ার দিনও শেষ হয়ে আসলো। কাশ্মীরি মিঠা পান, এখানে নাকি আগুন পান পাওয়া যায়। আমার খুব ইচ্ছা ছিল, আমি আজকে আমার এক ফ্রেন্ডকে বলেছিলাম চলো আজকে পুরান ঢাকা যাই, কিন্তু আসলে আমিই বলতে লেট করে ফেলেছি, ওর কাজ পড়ে গিয়েছে, সেজন্য আসতে পারলো না। আসলে আমাদের আর একটু মজা হইতো। আমি এখন সেই স্পেশাল যে বিউটি লাগছি সেটা খুঁজছি, সেটা যে কোথায় সেটা যাওয়া লাগবে একটু পরে। আমি শুনলাম যে বিরিয়ানি দোকানগুলো পার করে বিউটি লাচ্ছির দোকানটা। এটা একটা জুস বার, ফ্রেশ জুস ওরা বললে এখানে ফলের জুস পাওয়া যায়। মোটামুটি সব কিছুই আছে আপনার হাতের কাছে। একটা ছোট্ট জায়গা, 4 রাস্তার মোড়, ঠিক সুন্দর জ্যাম। আর এই জ্যামের মধ্যে আমি হাঁটছি, কিছু করার নাই, আমার একটু একটু স্পেস ধাক্কা দিচ্ছে কোনো মানুষ, এর মধ্যে থেকে আমি ভিডিওটা করার ট্রাই করতেছি। ভিউয়ার্স, আমি এখন যে প্রান্তে দাঁড়িয়ে আছি তার অপোজিটই দেখা যাচ্ছে নবাব নামে কোনো একটা দোকান। সেটাতে কি পাওয়া যায় সিএনজির জন্য আমি ওই পাশে যাব না, তার পাশেই রয়েছে ঢাকায়া কাচ্চি। আবার এখানে একটা কাবাবের স্পেস দেখা যাচ্ছে। পুরান ঢাকার কালচার, পুরান ঢাকার মানুষের চিন্তাভাবনা সব কিছু ডিফারেন্ট। এবং আমি যেহেতু মতিঝিল এরিয়াতে থাকি, আমার থেকেই আমি টোটালি ডিফারেন্ট একটা জায়গা এবং একটা ভাইব পাওয়া যায় এখানে আসলে। ভিউয়ার্স, এখানে বাখরখানি বানানো হচ্ছে, পাশেই একটা পুরীর দোকান। যাই হোক, এই যে অবস্থা, রোডের অবস্থা, এই অবস্থায় কোনো কিছু ভিডিও করা বা তোমাদের সাথে শেয়ার করা আমার জন্য খুব টাফ। তারপর আমি দেখাচ্ছি পরিস্থিতি। এটা কাজী আলাউদ্দিন রোড, আমি হাঁটতে হাঁটতে এখানে চলে আসছি। যাই হোক, আমি নাজিরা বাজার থেকে আমি ওই সাইডে যাব। তুলনামূলকভাবে আমি হাজির বিরিয়ানি আর হানিফের বিরিয়ানি দুটো যদি কম্পেয়ার করি, তাহলে এখানটায় প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে। এখানে ভিড়ের পরিমাণ অত্যাধিক বেশি। আর ওই সাইডে হাজির বিরিয়ানি, এটা কিন্তু মানুষজন দেখা যাচ্ছে না এই মুহূর্তে। অপোজিটে নানু বিরিয়ানি হাউস, ওটাও খালি দেখা যাচ্ছে। তো আলটিমেটলি মেবি এইটার চাহিদা বেশি, দ্যাটস ওয়াই এখানে বিরিয়ানি দোকানটার সামনে অনেক লোক ভিড় করে আসছে। যাচ্ছে এখানে এতগুলো কাবাবের দোকান যে আমি কনফিউশন হয়ে গিয়েছি কোনটায় যাব। তো যাই হোক, একটা দুটা ঢুকলাম, ঢোকার পরে পরিবেশ দেখে আমি বের হয়ে যাচ্ছি। পরিবেশটা খুব একটা ভালো হবে না, বাট এখানে খাবারের মান ভালো হবে, এতটুকু বোঝা যাচ্ছে। তো আমি বিসমিল্লা কাবাব ঘরে এখন ঢুকবো, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সেই বিসমিল্লা কাবাব ঘর ধোয়া উঠতেছে, চারিদিকে শুধু কাবাব ফুড, এই সেই হ্যান ত্যান অনেক কিছু। আমি এখন এটার মধ্যে একটু ঢুকবো, ঢুকে দেখি ওদের কাবাবের আইটেমগুলো কী আছে, তারপর বসার চেষ্টা করব। ভিউয়ার্স, ঢোকার সময় আমি দেখতে পেলাম একজন কাবাবগুলো সাজাচ্ছে, গ্রিল কাবাব, শিক কাবাব, সব ক্যাটাগরির কাবাব আছে। ভিতরের পরিবেশটাও ভালোই লাগলো, আসতেছি, তারা ওয়েট। যাই হোক ভিউয়ার্স, এখন আর আমি এখানে সময় নষ্ট করবো না, এখন ওদের খাবারটা খেয়ে টেস্ট করবো আমি। হ্যালো ভিউয়ার্স, আজকে আসলে আমার পুরান ঢাকা এক্সপ্লোর করা হয়ে গেল। আলটিমেটলি ভিডিওটা খুব একটা বড় হবে না, আবার খুব একটা ছোটো হবে না, যতটুকু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এই মুহূর্তে আমাদের খাওয়া দাওয়া শেষ। খাবারের মান আসলে কি, আমি তো অনেক জায়গায় ঘুরি, অনেক জায়গায় এক্সপ্লোর করি, সব খাবার আমার কাছে একই রকম একটা স্পেশালিটি কিছুই নাই। তারপরেও বলবো এখানে খাবারের মশলাটা বা ওদের ইনগ্রিডিয়েন্টসগুলো একটু ডিফারেন্ট হয়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভিডিওটা শেয়ার করো। ভালো থেকো, বাই বাই, আল্লাহ হাফেজ।